18 ডিসেম্বর রাত বন্ধুদের সঙ্গে সাজেক যাওয়ার জন্য রায়েরবাগ বাস স্ট্যান্ড থেকে সায়দাবাদ বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা হন হাফেজ কামরুল হাসান। রাত আনুমানিক 8:40 বাস থেকে সায়দাবাদ নেমে বাস স্ট্যান্ড যাওয়ার জন্য ফ্লাইওভার দিয়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। সাদা পোশাক পরে কাঁধে কালো রঙের ব্যাগ নিয়ে কামরুলে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ফুটেজে। ফ্লাইওভারের উপর সাথী আবাসিক হোটেল বরাবর পৌঁছালে কয়েকজন গতিরোধ করে তার। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে নগদ অর্থ ও মোবাইল ফোন। বাধা দেওয়ার চেষ্টা করলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে কামরুলের বুকে আঘাত করে ছিনতাইকারী দলের একজন। আঘাতের পর ফ্লাইওভারের উপর লুটিয়ে পড়লে কামরুল হাসানের মোবাইল ও 7,000 টাকা ছিনিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় কামরুল হাসানকে ফ্লাইওভারের উপর পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আমাদের জনপদ মোড়ের ফ্লাইওভারে উঠতে 200 গজ সামনে ফ্লাইওভারের উপরে একটা কিশোর গ্যাং কর্তৃক ছিনতাই করাকালীন সময় হাফেজ কামরুল হাসান 23 নামে একজন ব্যক্তিকে খুন করা হয়েছে। তো ঘটনাটা ছিল এরকমের যে হাফেজ কামরুল হাসান উনি ওনার বন্ধুদের সাথে সাজেক যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে রায়েরবাগ থেকে বাসে করে আসছিলেন এবং তিনি ফ্লাইওভারের উপরে নেমে তারপরে জনপদ মোড়ের যে ফ্লাইওভার উঠতে উনি ওই পথ দিয়ে নামার চেষ্টা করছিলেন এবং ওইটা নামার আগে 200 গজ সামনে 5 জন কিশোর, তারা হলো শাকিল, মোহাম্মদ আশরাফ, রোহান, শিফাত এবং আপন। এরা তার পথ রোধ করে এবং তাকে আমরা যে দুজনকে গ্রেফতার করেছি শাকিল এবং আশরাফ, তারা আমাদের কাছে বলেছে যে তাদের সাথী রোহান তাকে ছুরিকা মানে তার সাথে যে মোবাইল ছিল সেই মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় তাকে ছুরিকাঘাত করে 3 বার সে চেস্টের উপরে স্টেপ করেছে। এই ঘটনায় যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা দায়ের করেন কামরুল হাসানের বাবা ইমাম হোসেন। এর পরিপ্রেক্ষিতে এক অভিযানে শাকিল ও আশরাফুলকে আটক করে যাত্রাবাড়ি থানা পুলিশ। এই ঘটনার পরে তারা যে মোবাইলটা নিয়ে গেছে, মোবাইলটা বিক্রিও করেছে 2500 টাকায় এবং এইটা গুলিস্তানে তারা বিক্রি করেছে, এই তথ্য তারা স্বীকার করেছে। মাদক সেবনের অর্থ সংগ্রহের জন্য শাকিল ও আশরাফুল ছিনতাই করে বলে জানায় পুলিশ। এই ঘটনায় জড়িত পলাতক আপন, রোহান ও সিফাতকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।